আজকে আপনার উপকারের জন্য এসেছি। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা, বলেছি কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত তার প্রমাণ দিতে পারবে না। আরে সাদ্দাদের কাহিনী তো মিথ্যাই, কাহিনী আছে কোথায় এটা খোঁজার জন্য 6 মাস সময় দিয়েছি। কেউ বলে না কেন যে এখানে আছে। কোরআন মাজিদের প্রায় 55টি নাম আছে, তার মধ্যে শরীফ নামটা নেই, অথচ তার গায়ে লেখা আছে শরীফ। ধর্ম বিকৃত এদেশের মাটিতে আছে, কোরআন মাজিদের গায়ে বানানো দোয়া লেখা আছে। আমি বলেছি যে কিয়ামত পর্যন্ত এই দোয়ার প্রমাণ হবে না, সাধারণভাবে বলা নেই। দোয়া কোরআন মাজিদের গায়ে শেষে হেডলাইন দেওয়া আছে, দোয়াও খাতমুল কোরআন। আমার হায়াত পর্যন্ত সময় দিয়েছি, কোনোদিন কোনো বাক্য যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী কোরআন মাজিদ পড়ার পরে এই দুয়ারে একটি বাক্য বলেছেন, তাহলে আমি সেদিন থেকে জাতির সামনে আর কথাই বলবো না। আপনি অমনোযোগ সহকারে থাকবেন না, নিজেকে মানুষ মনে করিয়েন। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই বোন, বই পুস্তক বিকৃত আকারে লেখা আছে। মুকশিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, কি করলে কি হয়। হেডলাইন অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। হেডলাইনই ভুল। আল্লাহ আল্লাহর কসম একটা কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। হেডলাইন দেওয়ার পরে তিনি লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এসব কথা দিয়ে পূর্ণ করা আছে। পুরো আলোচনাটা কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, দুপুরেই কি, সফরের পূর্বেই কি, আর ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনার কাছে আমি ফাঁকি দেওয়ার জন্য আসিনি। আপনি আমার কথাকে লক্ষ টাকা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমার অনুরোধ থাকছে, আপনার কারণে আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দিয়ে নেই। শিষ্টাচার শিখুন, বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না। কথাকে অমান্য করে চললে সফলতা লাভ করবেন, এ কথা ঠিক নয়। আপনার কারণেই আপনার মেয়ে এখানে মাথায় কাপড় দেয়নি। শিষ্টাচার কি জিনিস আপনার বিবেচনা করার সুযোগ হয়নি। বলো যুবক, এই ছেলে তুমি বলো, তোমার ভাইটার প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা এ প্যান্ট ধুয়ে দেয়, শুকায়, প্রতিদিন দেখতে পাই বাচ্চার প্যান্টটা টাকানোর নিচে আছে। বলো বেটা, এটা কোন শিষ্টাচার? তোমার জন্য এসেছি আমি, অনেক কষ্ট করে তোমার পরিবর্তন চাই। আমি এখানে কোনো নির্বাচনের জন্য আসিনি, তুমি মনে রেখো। তোমাকে আমি কিছু সুবিধামূলক কথা বলবো এই জন্য আসিনি। তোমার পরিবর্তন চাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতও চাইনি। আমি একমাত্র তোমার জন্য এসেছি। আমি তোমার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তুমি নিজেকে মানুষ মনে করিও। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টি বিবেচনা করার জন্য। আপনি আসবেন আর যাবেন, কেসা কাহিনী শুনবেন, ধর্মীয় কথা এরকম আপনি কখনো তা মনে করেন না। আমি আপনাকে শতদিন বলেছি, এদেশের মাটিতে যারা দিন প্রচার করছে, আমি এই কথা বলিনি যে অমুক মিথ্যুক। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি কোনোদিন কোনো মানুষকে সামনে রেখে, কোনোদিন কোনো মাযহাবকে সামনে রেখে বক্তব্য দিনি। শত শত বক্তব্য আছে, টানলে দেখতে পাবেন যে কোনো বিষয়ের উপরে কথা বলা আছে, কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলা নেই। আপনাকে বলছি